মনিরুজ্জামান মনি, আপনি কি কি বলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগে থেকে জানেন নাকি? আপনি কি এই ডিজাইন সম্পর্কিত কাজ আগে থেকে জানেন? তাহলে ইরেগুলার কেন? এই কি বলে অনেক পরে আসলে ইরেগুলার বলা হয়। যেমন হচ্ছে এই যে কি বলে সাপোজ বাস্তবে যদি ক্লাস হতো তাহলে কি ক্লাস থেকে বের হইতে পারতেন? বের হয়ে চলে যেতে পারতেন, স্যার আধা ঘন্টা পরে আসতেছে। সো বাস্তবে যেহেতু করতে করতে পারতেন না, তাহলে এখানে এখানেও করা উচিত না, কারণ হচ্ছে এই ক্লাসটা অনেক জরুরি একটা ক্লাস। আমি হচ্ছে কি বলে এই আগামী আজকের ক্লাসে যেভাবে যেই স্টাইলে ক্লাস করাচ্ছি, এইভাবেই হচ্ছে পরবর্তী ক্লাসগুলি হবে। মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেকচার থাকবে, বাকি হচ্ছে 2 ঘন্টা পরে কাজ করবেন। আর শেষের আধা ঘন্টাতে হচ্ছে আপনাদের কাজগুলো নিয়ে এসে রিভিউ করব, কি কি সমস্যায় পড়ছেন, কি কি করলে ভালো হইতো সেই বিষয়গুলি বলবো। আর হচ্ছে এই কি বলে নতুন কোনো তথ্য শেয়ার করব। ঠিক আছে, নতুন কোনো তথ্য শেয়ার করব। গ্রাফিক ডিজাইনে অনেক তথ্য আছে যেগুলি শেয়ার এখনো করতে পারিনি, আস্তে আস্তে করব। মনি আপনার মনিরুজ্জামান মনি, আপনার স্পিকার বন্ধ করে দেন, মাইক্রোফোন বন্ধ করেন। ঠিক আছে, হাসান ভাই আপনি কাজ করতে থাকেন, কাজ করে মেল করেন। এখন হচ্ছে আল মামুনের হচ্ছে ফাইলটা আমরা দেখি। হইতে পারে নেট নেটের প্রবলেম হইতেই পারে। আমি বের হয়ে আসতেছি আবার। সবার সবার কথা যদি আটকে আটকে আসে তাহলে, হ্যাঁ তাহলে আপনার প্রবলেম, আপনার ওইখানে প্রবলেম হচ্ছে। আমরা এখন মামুনের কাজটা দেখব, মামুন কি কাজ করছে সেটা আমরা দেখি। মামুন আপনি এই যে কি বলে ডিজাইন, আপনার ব্যাকগ্রাউন্ড কই? সমস্যা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি হচ্ছেন কিভাবে নিছেন এই ব্যাকগ্রাউন্ড? না হোয়াইট নিছেন তো, হোয়াইট না হোয়াইট নিছেন বুঝছি, কিন্তু কিভাবে নিছেন দেখেন। আমি যদি নেই, যেমন হচ্ছে আমি যদি নেই, তাহলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। আপনার সময় কিন্তু এরকম ছিল না, যে আপনারটা ছিল এরকম, মানে আপনার হচ্ছে নিউ লেয়ার। ঠিক আছে, আপনি যেটা নিছেন সেটা হচ্ছে এরকম নিউ লেয়ার এই টাইপ। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এই ভুলটা করবেন না, ডিজাইনের ক্ষেত্রে আপনি লেয়ার নিবেন। ঠিক আছে, এরকম একটা লেয়ার নিবেন। যেমন হচ্ছে খেয়াল করেন, আপনি এই বিষয়টা খেয়াল করেন ভালো করে।
যে প্রথমে আপনি কি করলেন, ফাইলে গেলেন, ফাইল মেনুতে গিয়ে হচ্ছে মানে কন্ট্রোল নিউ থেকে আপনি সেট আপ নিলেন, সেট আপ ডকুমেন্ট সেট আপ করলেন, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন, নিয়ে হচ্ছে ওকে দিবেন, ওকে, হ্যাঁ ওকে দিবেন, ওকে দিলে দেখবেন চলে আসবে, এটা ট্রান্সপারেন্ট দিলেই চলে আসবে। যেমন হচ্ছে আপনি এখানে কি করছেন, একটা আর্ট বোর্ড নিছেন, ঠিক আছে, এই এটা তো আসার কথা না। ফটোশপ সিসি 2017, 17তে এরকম হয় না, আমিও তো 17তে কাজ করি। আচ্ছা, তো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড যেন থাকে, আপনি যেন যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারেন। মানে এইখানে আপনার কালার চেঞ্জ করতে একটু অসুবিধা হবে, সেটা আপনি অন্যভাবে করবেন আর কি, অন্যভাবে করতে হবে আপনার কালার চেঞ্জ। তা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিলেন, সাপোজ এখন ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালার, তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, আপনি যে টেক্সটগুলি বসালেন, ঠিক আছে, টেক্সটগুলি বসালেন, যে ইমেজটার কারণে হচ্ছে টেক্সটগুলি দেখা যাচ্ছে না, আবার হচ্ছে টেক্সটগুলি একটু বেশি নিচে নেমে গেছে, ঠিক আছে, উপরে আমার ব্যাপক জায়গা আছে, তো সেই হিসাবে আমরা হচ্ছে এই টেক্সটগুলি আরও একটু উপরে উঠাইতে পারি। তারপরে হচ্ছে এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 আছে, কিন্তু সবগুলিকে মিলে হচ্ছে একটা গ্রুপ করতে হবে। যেমন হচ্ছে এরকম যে এই পুরো গ্রুপটা হচ্ছে ইনফরমেশন, এইভাবে সাজিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই গ্রুপগুলি একটু একটু উপরে উঠিয়ে দিবেন, কারণ হচ্ছে কোনো কারণে একটু মাইর খাইতে পারে, যদিও পুরো ভিউটা দেখা যাবে, কিন্তু একটু উপরে উঠিয়ে দেবেন। এবার হচ্ছে আমরা আপনার কাজটা সুন্দর করার চেষ্টা করি, আমি আপনার এই কাজটা সুন্দর করার চেষ্টা করি। যেমন হচ্ছে এইবার প্রথমে এখানে আসি, এখানে হচ্ছে কোম্পানি নেম, স্লোগান, আর হচ্ছে একটা লোগো। তো কোম্পানি নেম, স্লোগান সবসময় চিকন থাকে, স্লোগান মোটা হয় না কখনো, স্লোগান সবসময় চিকন থাকে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই, স্লোগান যে চিকন থাকে সেটা একটু দেখাই। মানে স্লোগান যার যেরকমই হোক, স্লোগানটা একটু চিকন থাকবে। একটা ইমেজে যাই, দেখেন এখানে একটা স্লোগান আছে, ট্রান্সফার এ বেটার লাইফ। এটা কিন্তু এটা কিন্তু চিকন, এটা কিন্তু এই লোগোর ফন্টের মতো মোটা না। হ্যাঁ চিকন, হ্যাঁ চিকন এবং সাইজ ছোট, কারণ এইটা কখনো বড় হবে না, এটা লোগোর সমান হবে না, এটা একটা স্লোগান, এটা একটা কোম্পানির একটা থিম, সো এটা ছোট থাকবে। যেমন হচ্ছে আরও কয়েকটা দেখাই, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, 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 থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে এখানে আমরা বোল্ড বোল্ড ইউজ করব না, আমরা চেষ্টা করব হচ্ছে এখানে লাইট ফন্ট ইউজ করার জন্য, লাইট ফন্ট। তারপরে হচ্ছে এইখানে কোম্পানি নেমটা বোল্ড ইউজ করছি, কোম্পানি নেমের সাইজটা কতটুকু ইউজ করা হলো, এটাও 25, এটাও 25, তাহলে দুটো ম্যাচিং হয়ে গেছে। তো এইটাকে আমরা ইউজ করব হচ্ছে 35 ইউজ করলাম, অথবা 30 ইউজ করলাম, 30 ইউজ করলাম, আর স্লোগানটা ইউজ করলাম হচ্ছে 20। এইটা হচ্ছে রেশিও, এটা হচ্ছে মানে কাজের রেশিওটা এইভাবে কাউন্ট হয়। তো তারপরে স্লোগানটা একটু উপরে উঠিয়ে দিলাম,
এরপর হচ্ছে লোগো, কোম্পানি নেম, স্লোগান, তিনটা হচ্ছে একটা সেন্টার করব, সেন্টার, কারণ লোগোটা লোগোর মতো থাকবে। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, লাইনে থাকেন। আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে বলছিল কালকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আসলাম, এটা একটু সেন্টার করলাম, তো এটা এটা এখন ঠিকঠাক আছে। লোগো নেম, কোম্পানি নেমটা ঠিকঠাক আছে, গেল এই পর। এখন আসি এইখানে, আমাদের মূল কাজটা হচ্ছে এইখানে। এই ছবির কারণে হচ্ছে, ছবিটা ছবির কারণে আমাদের এই লেখাগুলি ঠিকঠাক দেখা যাচ্ছে না। এইখানে আইকনের সাইজগুলি ঠিকঠাক করে নেবেন, যে আইকন যেন এই যে বর্ডার না ছোঁয়, ঠিক আছে? যে একটা শেপ নিছেন, এই শেপের সাথে যেন লেগে না যায়, একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, এই বিষয়টা খেয়াল করবেন। যেমন এই যে ওয়েব আইকনটা, এটা দেখেন কত সুন্দর লাগতেছে, ওইভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আর দেখালাম না। এখন মূল বিষয়টা হচ্ছে টেক্সট দেখা যাচ্ছে না, এই টেক্সট সুন্দর করতে হবে, এটা যেন দেখা যায়, এই বিষয়টা খেয়াল করতে হবে। এই যে রিয়েল এস্টেট যেই ইমেজটা আছে, এই ইমেজটার অপোজিটে একটু কমায় দেখি, এই ইমেজটার অপোজিটে একটু কমায় দেখি যে কমালে কি হয়। 60% করে দিলাম। এখন এখনো দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, মেসেজটা ক্লিয়ার না। সো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনি একটু ডিপ কালার, আপনি ডিপ ব্লু কালার দিতে পারেন, ডিপ ব্লু কালার দিতে পারেন, অথবা কি বলে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন। এই যে একটু ডিপ ব্লু কালার ইউজ করলাম, ডিপ ব্লু, ব্ল্যাক কালার ইউজ করলাম না। তো ডিপ করলে হচ্ছে ইমেজটা একটু বেশি ডিপ হয়ে যাবে, মানে একটু হালকাও থাকবে, ডিপও থাকবে, ক্লিয়ার দেখাও যাবে, প্লাস হালকাও থাকবে, তাহলে হচ্ছে টেক্সট দেখা যাবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। আর আরেকটা বিষয়, কি বলে, আরেকটা বিষয় হচ্ছে আমি দেখাই, এটা হচ্ছে আমার কাজের সময় দেখাই নাই, বাট এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে উপরে উঠাই দিই, রিয়েল এস্টেট ছবিটা হচ্ছে নিচে থাকলো, উপরে উঠাই দিলাম, উপরে উঠাই দিয়ে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মানে যেই শেপটা আছে, শেপের অপোজিটে কমায় দিই, তাহলে দেখেন কি দাঁড়ায়, তাহলেও দেখেন আমার কাজ হচ্ছে, ঠিক আছে? এখনো আমার মেসেজ, এই যে মেসেজ মানে বলছিলাম নেগেটিভ স্পেস, নেগেটিভ স্পেস, জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিচে ছিল, এখানে খেয়াল করেন, এই জায়গায়ও খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিচে ছিল, আপনাদেরকে যখন কাজ দেখালাম তখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিচে ছিল, এটার উপরে উঠে দিলাম, ছবিটা নিচে দিয়ে দিলাম, ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে। তারপরে এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ার ইয়েটা আছে, মানে
লেয়ার, আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এইটার অপাসিটি কমাই দিলাম, এটার অপাসিটি 70% করে দিলাম, এরকম। মানে ইমেজের অপাসিটি কমালাম না, লেয়ারের অপাসিটি কমালাম। মানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল, এবার আসি এইখানে। প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা উপরে উঠাই দিলাম। আগে এনশিওর করবো যে দুটার অপাসিটি মানে হচ্ছে, মানে এটার কি বলে, ওই ইমেজের হালকা আর ক্লিয়ার করা, এটা হচ্ছে অপাসিটির কাজ। তো এখানে রিয়েল এস্টেট ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড যে শেপটা ছিল, গতকালকের ক্লাস মনে আছে? গতকালকের ক্লাসে কি ছিল? শুধু ব্যাকগ্রাউন্ড ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড ছিল, কোনো ইমেজ ছিল না। তো আজকে হচ্ছে ইমেজ নিয়ে আসছি। তো মনে করেন ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে, তো এখন ইমেজটা দেখানো লাগবে, আমাকে ইমেজটা দেখানো লাগবে, পাশাপাশি হচ্ছে আমার এই ইনফরমেশনগুলিও দেখানো লাগবে যেন দেখা যায়। তাহলে আমাকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটি কমাই দেব, এখানে আমি 65% দিয়ে দিলাম। তাহলে আমার ইমেজটাও দেখা যাচ্ছে নেগেটিভ স্পেস, মানে হচ্ছে আমি ইমেজের মাধ্যমে আমার মেসেজটা দিচ্ছি যে এটা, এই ফেসবুক কভারটা একটা রিয়েল এস্টেট কোম্পানির কভার পেজ। এবং আমার যেই ইনফরমেশনগুলি আমি দিছি, কোম্পানির যে ইনফরমেশনগুলি আছে, এগুলি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই হচ্ছে মেসেজ, বাস শেষ। আর হচ্ছে এইখানে হচ্ছে মামুন, এইখানে হচ্ছে এটা গ্রুপ করবেন, এই দুটা লেয়ার ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটাকে ব্যাকগ্রাউন্ড নামে দিয়ে দিবেন, তাহলেই হবে। বাস, আপনারা এখানকার এতটুকুই কাজ আপনার শেষ। আপনারা আল্লাহর রহমতে বেশ ভালো পারতেছেন, এটা খুব ভালো লাগতেছে আমার কাছে যে কি বলে, অনলাইনে ক্লাস করার পরও হচ্ছে আপনারা আল্লাহর রহমতে ভালো পারতেছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা কি সুমন পাঠাইছে? ওকে, আমার যখন কোনো ফাইল পাঠাবেন তখন হচ্ছে নামের, ফাইলের পাশে হচ্ছে ফাইল লিখবেন, ফাইল কাজের নাম লিখবেন, তারপর হচ্ছে পাশে হচ্ছে আপনার নাম লিখে দিবেন। কারণ সবার ফাইল যখন ওপেন করি তখন হচ্ছে খুঁজে পাবো না কার কোনটা। আরেকটা অপশন দেখাচ্ছি, এখানে একটা আরেকটা অপশন দেখাচ্ছি, এখানে একটা অপশন আছে অটো সিলেক্ট। আপনি ধরেন কোন লেয়ারটা কোনটা সেটা খুঁজে পাচ্ছেন না, এখানে মনে করেন অনেকগুলি লেয়ার হয়ে গেল, যদিও চোখ বন্ধ করে করে আপনি দেখতে পারতেছেন কোন লেয়ারটা কোনটা, কিন্তু আচ্ছা, বেশি ভালো হয় নাই। আরেকটা জিনিস ভালো হয় নাই, সেটা হচ্ছে এই যে ইমেজ, দেখেন ইমেজটা আর একটু বড় নেওয়া দরকার ছিল। এই যে আপনার যে শেপটা কভার করে নাই, দেখেন এখানে শেষ হয়ে গেছে, এদিকে শেপের বাকি অংশটুকু রয়ে গেছে। তো এটা হচ্ছে মানে ডিসকোয়ালিফাইড ডিজাইন। তারপরে হচ্ছে কোনো স্পেসিং নাই, ডিজাইন স্পেসিংটা আপনি খেয়াল করেন নাই, ঠিক আছে। আইকনগুলি আস্তে আস্তে ঠিক হবে, কোনো সমস্যা নেই, আইকনগুলি আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু এই এই তারপর হচ্ছে এই এই কি বলে, স্পেসিংটা ঠিক করবেন, ডিজাইন স্পেসটা ঠিক করবেন।
এখন হচ্ছে এই যে টেক্সট, টেক্সট অনুযায়ী আইকনটা অনেক বড় হয়ে গেছে, আইকনটা ছোট হওয়া দরকার ছিল, আর একটু ছোট হইতো। তো এখানে একটা অটো সিলেক্ট নামে অপশন আছে। আমি মানে অল্প সময়ের মধ্যে আপনাদের ফাইল কোন ফাইল কোথায় আছে সেটা দেখার জন্য হচ্ছে অটো সিলেক্টটা করলাম আর কি। কোম্পানির লোগো, মেইল, লোকেশন, ওকে। দেখেন আমি অটো সিলেক্টের একটু অসুবিধা আছে, হ্যাঁ অটো সিলেক্টের একটু অসুবিধা আছে। আমি সিলেকশন করলাম হচ্ছে এটা নেওয়ার জন্য করলাম কাজ। এখন এইটা সিলেকশন, এই লেয়ারটা সিলেকশন না করে যদি আপনি ভুলে অন্য একটা করে ফেলেন তাহলে হচ্ছে অটো সিলেক্ট হচ্ছে অটোমেটিক সবগুলি লেয়ার সহ একসাথে নিচে নেমে যাবে, মানে মুভ হয়ে যাবে। এটা ঠিক করলাম। এখন হচ্ছে মেইল, লোকেশন, ইনফরমেশন। ইনফরমেশনের ভিতরে কোম্পানির লোগো থাকবে না, ইনফরমেশনের ভিতরে থাকবে হচ্ছে কোম্পানির কি বলে এই এই যে কোম্পানি নেম, কোম্পানির নেমের ভিতরে থাকবে কোম্পানির লোগো। ওই কোম্পানির লোগোটা যাবে কোম্পানির নেমের ভিতরে, এইখানে। এর ভিতরে আবার কি আসছে, এখানেও কোম্পানির নেম আছে, এখানেও কোম্পানির নেম আছে, এটা একটা রং হয়ে গেছে। হয় এখানে এই জায়গাটাতে ইউজ করবেন কোম্পানি নেম লোগো, মানে কোম্পানির লোগোটা হয় এইখানে ইউজ করবেন, আর নয় এইখানে ইউজ করবেন। মানে এই জায়গাটুকু খালি আছে বিদায় আমি করে দেখাইছি, আর কিছু না। এই জায়গাটুকু খালি ছিল সেই জন্য দেখাইছি এখানে, মানে এই স্পেসটা ফাঁকা ছিল যে এখানে কিছু ব্যবহার করা যায়, সেই জন্য আমি ব্যবহার করছি। এখন তার মানে তার মানে এর, হ্যাঁ তার মানে এমন না যে আপনিও আমার মতো করেই ব্যবহার করবেন, জাস্ট খেয়াল রাখবেন আর কি কীভাবে কী করতে হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই যে রেক্ট্যাঙ্গুলি একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, দেখেন রেক্ট্যাঙ্গুলগুলি একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, মানে ডিজাইন শেপগুলি একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। এখানে ভুলটা হয়ে যায় হচ্ছে, কিভাবে ভুল হয়ে যায় দেখেন, এই যে আপনার এই শেপটা ডিজাইনের, আপনার আপনার যে এরিয়া ডিজাইন করার যে এরিয়া সেই এরিয়ার ভিতরে চলে আসছে, ঠিক আছে। এই এটা এটা বড় হবে, এটা বাইরে থাকবে, এটা বাইরে থাকবে, বাইরে থাকবে, এটা ফিল আপ থাকবে ফুল, এটা কোনোভাবেই যেন ডিজাইনের ভিতরে না আসে, এই জন্য খেয়াল করবেন। আমি যতবার কাজ দেখেছি ততবারই দেখবেন আমি বাহির থেকে ড্র করছি, একটু বড় ছিল। এটাও একদম এই যে কাছাকাছি চলে আসছে, একটু বড় থাকবে, পরে পরে আবার শেখাবো কিভাবে বাকি পরিপূর্ণ পরিপূর্ণ করবেন কিভাবে, সেটা পরে দেখাবো। এখন আপনার মনে করেন যে আপনার, আমি বললাম যে এটা ভিতরে চলে আসছে, আপনি মনে করলেন যে এখন আমি একটু চাইনা দেই, ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন যে আমি এখন টেনে দিব, তাহলে বিষয়টা কি দাঁড়ায় সেটা খেয়াল করেন। কন্ট্রোল টি দিলাম, টেনে দিলাম, টেনে যখন টানতেছি দেখেন শেপ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। শেপ নষ্ট হয়ে যাচ্ছে, টানাটানি করা যাবে না, টানাটানি করলেই শেপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই পার্টটা সুন্দর হয়েছে, ডিজাইন সেকশনটা সুন্দর হয়েছে। এবার আসি হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেমের মধ্যে হচ্ছে দেখতেছি, আমি দেখতেছি টেক্সটগুলি কি হচ্ছে।
দেখেন এই ফোল্ডারটা ইনফরমেশন, শুধু ইনফরমেশন ফোল্ডারের ভিতরে আছে। কোম্পানি লোগোটা কোম্পানি লোগোর জায়গায় চলে গেল। এখন টেক্সটের কি সমস্যা? কিন্তু কি পার্থক্য আছে একটু, এরকম মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, পার্থক্য ঠিক করার চেষ্টা করি। দেখেন সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়েছে। এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, যদি স্মল লেটার ইউজ করেন, স্মল লেটার যদি ইউজ করেন, সব কিছু স্মল লেটার ইউজ করবেন, ঠিক আছে? এখানে এখানে সব ব্লক লেটার, এখানে সব বড় ছোট, তাহলে ম্যাচিং ম্যাচিং হলো না, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে মানে কি বলে, সাপোজ এটার আপনি এক ক্লিকে, মানে এখন যদি আপনি ব্লক লেটারে করতে চান, তাহলে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি করলে হচ্ছে পুরোটা নাম আবার লিখতে হবে। তো না লিখে যদি করি, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, ক্যারেক্টার প্যানেলে গেলাম, ক্যারেক্টার প্যানেলে গিয়ে হচ্ছে এখান থেকে এই যে এটা দিব, ডাবল টিতে ক্লিক করব। এখন এখানে খেয়াল করেন, আপনার এখানে অ্যালাইনমেন্টের প্রবলেম হয়েছে, এখানে আপনি সেন্টার ইউজ করবেন, সেন্টার। তারপর এটাও আপনার রাইট অ্যালাইন করা আছে, এটা সেন্টার ইউজ করবেন, যেহেতু এখানে লোগো ছাড়া আর কিছু নাই, সেজন্য আপনি সেন্টার ইউজ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, রেড কালারের সাথে এর এই রেড কালারটা লাইট কালার, লাইট একটা কালার, মানে উজ্জ্বল একটা কালার। এখন এখানে যদি আরেকটা আরেকটা উজ্জ্বল কালার ইউজ করেন, তাহলে দেখা যাবে না। মানে এই যে হ্যাঁ, কালার কম্বিনেশন আস্তে আস্তে শিখবেন, কোনো সমস্যা নাই। এখন এই যে শিখবেন বিষয়টা এমন না, আস্তে আস্তে শেখা হয়ে যাবে। ব্ল্যাক কালার ইউজ করলাম, রেডের সাথে ব্ল্যাক কালারটা খুব ম্যাচ করে। তারপর হচ্ছে সবগুলির একটা লাইনের স্পেসিংটা একটু ঠিক করে নেবেন, জাস্ট করতে করতে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে বলতে হয়, সেজন্য বললাম। তো এইখানে আপনি ফন্ট সাইজ ইউজ করলেন, সাপোজ 25 ইউজ করলেন, 25 ইউজ করলেন। তাহলে স্লোগান ইউজ করবেন হচ্ছে 15 ইউজ করবেন, 15 ইউজ করতে পারেন, 10 কমাইতে পারেন, 15 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে একেবারে যে সবসময় যে আপনি 18-এর মধ্যে থাকবেন বিষয়টা এমন না। যেই মাপটা বলছি সেটা হলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে, স্ট্যান্ডার্ড, অন্য কিছু না যে আমাকে ওইটাই ব্যবহার করতে হবে, বিষয়টা এমন না। তাহলে এই গেল আমার এই সাইডটা। এখন হচ্ছে এই সাইডটা ক্লিয়ার করতে হবে। তো আইকনগুলি ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, আইকনগুলি ঠিক করলে, আইকন ঠিক থাকলে ডিজাইন অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আর এগুলি আমরা একটু নিচে ব্যবহার করতে পারি, নিচের দিকে ব্যবহার করতে পারি। এখানে যে প্রতিটা আইকন থেকে হচ্ছে আমার প্রতিটা আইকনের গ্যাপ কিন্তু একই রকম না, প্রতিটা আইকনের গ্যাপিং এক না। তাহলে লেয়ার প্রত্যেকটা লেয়ার একসাথে সিলেকশন করলেন, করে হচ্ছে এখান থেকে করবেন ডিস্ট্রিবিউট সেন্টার, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, এখানে ক্লিক করবেন। তাহলে একটা সবগুলি সমান স্পেসে চলে আসবে। ঠিক আছে, এই এতটুকুই ছিল। মানে
প্রবলেম। আর হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই লেখাগুলি দেখা যাচ্ছে না। এই যে টেক্সটের মধ্যে আপনারা সবাই খেয়াল করবেন, এই টেক্সটের মধ্যে আপনি টেক্সট ইউজ করলেন, এখানে ক্রিস্প থাকতে পারে, স্ট্রং থাকতে পারে, স্মুথ থাকতে পারে। আপনারা শার্প ইউজ করবেন, শার্প করলে হচ্ছে ফন্ট দেখা যায়, মানে ফন্ট সুন্দর থাকে। এখন এইভাবে করলাম, বাকি আইকনগুলি আপনি বুঝতে পারছেন তো যে কি করতে হবে? ওকে, এখন হচ্ছে এই লেখাগুলি যেন দেখা যায় সেই ব্যবস্থা করি আমরা। এই করে দিলাম, এখন লেখাগুলি দেখা যাচ্ছে। অপাসিটি আপনি কমাইতে পারেন, একদম এই যে 30% করে দিলাম, মানে 70% মাইনাস করে দিছি। আমার ইমেজ কিন্তু দেখা যাচ্ছে, ইমেজটা আমার মেসেজ মেসেজ দেখা যাচ্ছে, যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি সেই মেসেজটা এখানে দেখা যাচ্ছে। এখানে মনে হয় রেড কালার ইউজ করছেন, এই জন্য ওইরকম দেখা যাচ্ছে। হুম, মিলতেছে না কেন? এই দেখেন এখন ঠিক হয়ে গেছে। ওকে, এই ছিল মোটামুটি আজকের আপডেট। হাসান ভাই কি অবস্থা? আগেরটা দেখবো। ওকে, ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। এইভাবে নাম দিয়ে দেন, এফবি কভার, যেমন হাসান, হাসানুল নাম দিয়ে দিবেন, এইভাবে নাম দিয়ে দিবেন। লোগো না? ওকে, লোগোটা একটু ছোট করতে পারি, মোবাইল সাইজের ভিতরে নিয়ে আসবো, মোবাইল সাইজে যেন দেখা যায় সেইভাবে নিয়ে আসবো।
এখানে ভুলগুলি দেখি আমরা, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এই লেয়ারটাতে যাই, এই লেয়ারটাও ঠিক আছে। এখানে কি করতে চাইছিলেন? অপাসিটি কমায় দিয়েছেন কেন? ওই ডিজাইন শেপ নিয়ে আসার জন্য? যেহেতু আপনি ইমেজ মাস্কিং করেন নাই, সেহেতু রেড কালারের শেড তৈরি করলেও চলবে, সমস্যা নেই। আপনার কি বলে, যেভাবে মনে হয়েছে যে এইভাবে সুন্দর লাগবে সেভাবে করছেন। এটা অপাসিটি একটু বাড়াই দিই আমরা, 75% করে দিই, রেড কালারই ইউজ করি। আপনার এখানে নিচে ব্লক, মানে নিচে যে শেপটা ইউজ করুন সেই জন্য হচ্ছে লেখাটা দেখা যাচ্ছে। নাইস। সমস্যা নেই, আরেকটু অপোসিটি বাড়ায় দেন, আরেকটু অপোসিটি বাড়ায় দেন, কোনো সমস্যা নেই। মানে একেবারে সবসময় যে 50 ইউজ করতে হবে সেরকম বিষয় না। হাসান ভাই ঠিক আছে, আপনার মানে যেভাবে করছেন কাজ অতটুকুতে ঠিক আছে, শুধু এই লেয়ারটা গুছানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, মিল্লাত সৈকত আমার ফাইল পাঠানি লাগছে, গুড মর্নিং স্যার, ঠিক আছে, গুড মর্নিং। এখন তো গুড ইভিনিং হয়ে গেছে, সরি গুড আফটারনুন। আচ্ছা, মেল ঠিক আছে কিনা সেটা দেখছেন? ওকে, ঠিক আছে, পাঠান। এখন এবার বলেন সবকিছু মিলাই কেমন সবকিছু মিলাই কেমন লাগলো? কি কি শিখলেন? যারা কে কে যেন গ্রাফিক ডিজাইন জানে, আমি একটু নামটা মানে একটু মনে রাখি। সৈকত, ওকে। তারপর তারপর আর কে আছে? আজিজ ভাই তো কাজ জানে, এই জন্য চলে গেছে। আজিজ ভাই চিন্তা করছে যে আমি তো কাজ পারি, আমি যদি দিন মাস কি বলে কোর্স শেষে যদি একটা ল্যাপটপ নিতে পারি, এই জন্য ফাঁকি দিচ্ছি। তবে কি বলে, ভালো ভালো ক্যাটাগরি ল্যাপটপ দেয়, মানে মিনিস্ট্রি থেকে যখন ক্লাসে ভালো করে। হ্যাঁ, i5, 8 GB র্যাম, কি বলে 1 TB হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে শেয়ার গ্রাফিক্স না যেন ডেডিকেটেড গ্রাফিক্স, ভুলে গেছি, ডেডিকেটেড গ্রাফিক্স মনে হয় 2 GB এরকমই মনে হয় দেখছিলাম, মনে নেই। কারণ আহ, আমার 2-4টা স্টুডেন্ট পাইছে তো সেই সুবাদে দেখার সুযোগ হয়েছে আর কি। মোটামুটি ভালোই, মানে একটা ল্যাপটপ দেয় 60-65 হাজার টাকা দামের একটা ল্যাপটপ দেয়। এটা দেয় হচ্ছে ইনকাম যখন ভালো করে, আর্নিং ভালো হয়, ক্লাসে মানে 100% ক্লাস করে কেউ, মানে
100% অ্যাটেন্ড থাকে, তারপর হচ্ছে ক্লাসের ওয়ার্কগুলি ঠিকঠাক করে, সেইভাবে আসে, এটা হিসাব হয়। প্রতি ব্যাচে 2 জন। 100% সুযোগ আছে। মানে আর্নিংয়ে চলে আসতে হবে, ইনকামে ভালো করতে হবে। সর্বশেষ বিভাগ ভালো তো, ভালো, মানে ভালো কনফিগারেশন কিনছেন। আপনার ওইখানে কি ওটাতে কি ইয়ে আছে, এসএসডি লাগানো আছে? হ্যাঁ। তো এসএসডি লাগিয়ে নিন, এসএসডি লাগাইলে হচ্ছে মানে দৌড়াবে, খুব ভালো দৌড়াবে। আমরা আজকে তো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, মানে এই যে আপনারা ফাইল করলেন, ফাইলটা ঠিক করে দিলাম, এই বিষয়টা খুব, এটা কিন্তু বাস্তবের ক্লাসে করা একটু ডিফিকাল্ট থাকে। কারণ বাস্তব ক্লাসে হচ্ছে সবাই নিয়ে আসে, সবার ডিজাইন একদিনে বসে শেষ করা যায় না। তারপরে হচ্ছে বাস্তব বাস্তবের ক্লাসে যেমন হচ্ছে আমি গত এলইডিপিতে 50টা ক্লাস, টোটাল তো 50টা ক্লাস এক একটা ব্যাচের। তো আমার টোটাল ব্যাচ ছিল 6টা, আমি টোটাল 6টা ব্যাচ করাইছি। তো ওইখানে প্রথম ব্যাচে ছিল না, প্রজেক্টও ছিল না। ওরা কি করতো, আমার ল্যাপটপে আমি কাজ দেখাতাম, 8জন মানে 7জন করে আমার পিছনে এসে দাঁড়াইতো, মানে আমাকে ঘিরে দাঁড়াইতো, দাঁড়ায় হচ্ছে ক্লাস দেখতো। এবং তাদের সময় ক্লাসের ভিডিও হইতো না। মানে অনলাইনে ক্লাস করতেছেন, সেই হিসেবে হচ্ছে মানে কাজটা হচ্ছে একদম সরাসরি আপনার সামনে মনিটরে আপনি ফোকাস দেখতে পারতেছেন কি কাজ হচ্ছে। আর ক্লাসে যেটা হইতো, দেখা গেল যেমন গত এলইডিপিতে প্রথম ব্যাচে হচ্ছে 41তম ক্লাসে প্রজেক্টর আসছে, মানে ক্লাস শেষ, মূল ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে প্রজেক্টর পাইছে ওরা। তো ওরা প্রজেক্টরে কিছু দেখতে পারেনি, আর পরবর্তীতে প্রজেক্টরের ক্লাস দেখছে, তারা বলতেছে স্যার কিছু দেখি না, অন্ধকার দেখা যায়, এরকম মানে প্রজেক্টরের রেজলিউশন ভালো ছিল না। তখন তারাও সেই আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতো। তো ওই হিসাবে আপনারা ভালো আছেন, কারণ হচ্ছে একটা মনিটর, একটা ডিসপ্লে আপনাদের সামনে থাকে, আপনারা একদম স্পষ্ট দেখতে পারতেছেন, ক্লিন, মানে অস্পষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই। বরঞ্চ আমার, হ্যাঁ, হ্যাঁ, আর একটু ভালো হইতো নেটওয়ার্ক ভালো থাকলে। আজিজ শেখ আসছে, হেলমেট মাথায় দিয়ে আসছে। আজিজ ভাই অনেক ভালো কাজ পারে, এই জন্য ক্লাস দেখে না। আজিজ ভাই ক্লাস ধরতে পারবেন তো? পারবে সে, ওই যে বলতেছে পারবো। আমরা কি বলে মানে
ভয়েস শুনি না, কিন্তু বুঝে নিলাম সে পারবে। ঠিক আছে, আজকে একটা একটা বেজে গেছে, আমাদের ক্লাস মানে টাইম শেষ অলরেডি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে আমরা আরেকটা নতুন ডিজাইন শিখবো, আরেকটা নতুন বিষয় শিখবো। মানে ফেসবুক কভার ডিজাইনই করব, বাট আরেকটা নিয়মের, আরেকটা স্টাইলে ডিজাইন করব। জামিল ভাই, কোনো কথা নাই যে, ঘটনা কি? জামিল ভাই, জামিল হোসেন, আপনার কোনো কথা নাই মানে সবকিছু বুঝতেছেন ঠিকঠাক? কাজ করে দেখাই দেবে জামিল হোসেন, কাজ করে দেখাই দেবে। কাজ না দেখাইলে বুঝবো না আপনি কি পারতেছেন কি পারতেছেন না, কিছুই বুঝবো না। কারণ সবাই দেখতেছে, দেখা ভুল করতেছে, তাহলে আপনি কিভাবে শুদ্ধ করবেন বলেন তো? এই কথার কোনো শক্তি নাই। ওকে স্যার, ভাত খান না? বাসায় বসে ক্লাস করতেছে, তারপরে কোনো পাওয়ার নাই। মনিরুজ্জামান, মনি, কাজ জমা দিতে হবে, কাজ জমা দেওয়া লাগবে। বলছি কাজ জমা দেওয়া লাগবে। মেইল অ্যাড্রেসে, যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, মেইল অ্যাড্রেসে কাজটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, মনিরুজ্জামান, আপনার স্পিকার বন্ধ করে দেন, মাইক্রোফোন অফ করে দেন। হ্যাঁ, রব্বানি বলেন। যাক, সমাধান তো হয়েছে। ওকে, সমাধান হইলেই হইল। 2 ঘন্টা লাগুক আর 4 ঘন্টা লাগুক, সমাধান করতে হবে, সমাধান হইলেই ভালো। ওকে, ফাইন। তাহলে ক্লাস ভিডিও করে সুবিধা হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার, কি বলে, আপনার নেটওয়ার্ক সমস্যা করতে পারে। কথা শুনলেন না আপনি, কোনো কারণে কথা আটকে গেলো, আমার কথা শুনতেছেন না, ভিডিওতে সেই কথাটা তো ক্লিয়ার শোনা যাবে। তো ঠিক আছে, 1:04 বাজে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর 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 আরেকটা বিষয় সেটা হচ্ছে, ক্লাসে কাজ করছেন, বাসায় কাজ করে আবার মেইল করবেন। সবাই, সবার ডিফারেন্ট কোনো কাজ করবেন, আলাদা কোনো কাজ করবেন। মানে, ঠিক আছে, অন্য অন্য কালারে করার চেষ্টা করবেন। ব্লু কালার দেখলেন, রেড কালার দেখলেন, আপনি চেষ্টা করেন অরেঞ্জ কালার করার, আপনি চেষ্টা করেন গ্রিন কালার করার, অথবা চেষ্টা করেন ব্ল্যাক কালার দিয়ে কাজ করার, এভাবে চেষ্টা করেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমি কল দিলে কখনোই ঢুকতে পারি না, ব্যাপার কি? ও আচ্ছা, আমি সবসময় দেখি যে আমি কল দিলে ঢুকতে পারি না, তখন আমি চিন্তা করলাম তাহলে কি ওই আলিফ কি মেসেঞ্জারে কল বন্ধ করে রাখছে, সবার কেউ মনে হয় কল করতে পারে না। আচ্ছা, যাই হোক, যে জন্য ফোন দিছি সেটা হচ্ছে এই অ্যামিগোর অ্যামিগো হচ্ছে এখনো শেষ করিনি, মানে শেষ করতে পারিনি। অ্যামিগোর কাছে কি মানে হ্যাঁ, আচ্ছা, অ্যামিগোর কাছে কি মানে রিকোয়েস্ট করে আজকের রাতটা একটু সময় নেন, মানে রাত্রেই আমি করে ফেলবো। আজকের রাতটা কি একটু সময় চাওয়া যায় অ্যামিগোর কাছ থেকে? হ্যাঁ, রাতের মধ্যে ইনশাল্লাহ হবে। মানে অ্যামিগোর কাছ থেকে একটা দিন একটু রিকোয়েস্ট করে সময় চান, যে একটা দিন একটু রিকোয়েস্ট করেন যে ভাই একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি।